তেল দিছি এখানে 3000 লিটার পেট্রোল পাইছিলাম, গতকালকে দিয়ে দিছি। ইমার্জেন্সি রাখার জন্য ট্যাগ অফিসার যেটা নির্দেশ দিয়েছিল 215 লিটার রাখছিলাম ইমার্জেন্সি প্রশাসনের গাড়িতে দেওয়ার জন্য। আজকে নামাজের সময় ম্যানেজারও ছিল না, কেউই ছিল না, আমি শুধু একাই ছিলাম। আমি গোসল করতেছি, এলাকার একজন ব্যক্তি এসে আমাকে ডাকতেছে, আমি বের হইনি। বের না হওয়ার কারণে দরজা খোলা ছিল, উনি যে সুইচ দিয়ে এসে একাই তেল নিছে। ওনার দেখা দেখি কয়েকজন এলাকার ছেলেপেলে আসছে, এসে এখানে হট্টগোল সৃষ্টি করে দিছে। আর আমি ওদের দেখে ভিতরে চলে গেছি, আমি বের হইনি। আমি লাইন নামাই দিছি, তারপরে ওনারা আবার যে তুলে দিছে, তুলে দিয়ে ওরা তেল দিছে, টাকা নিয়ে গেছে, মানে কোনো ইয়া নেই। পরে তেল হিসাব করে দেখি 157 লিটার তেল আমার এখান থেকে চলে গেছে। টাকাও পাইনি, তেল পাইনি। আপনি একটু থাকেন, পুলিশ এসেছে, একটু থাকেন। আমাকে, আমি যখন বাইরে বের হয়েছিলাম তাদের র্যাক করার জন্য, আমাকে ভিতরে নিয়ে যায় আটকে রাখছে। ভয় পেয়ে গেছে, আমি আসতে পারিনি, আমার বাইরে আমি ভিতরে ছিলাম, চলে গেছে। টাকা পয়সা ভিতরে ছিল, মানে যা যা কালকে ইয়া করছিলাম 5,70,000 টাকা, সে টাকা ভিতরে ছিল। সে টাকা এখনও ম্যানেজার বলতে পারেনি যে সে টাকা আছে কি না, কিন্তু এখানকার যে তেল বিক্রি হয়েছে, টাকা 1 টাকা আমি এখনও পাইনি। 157 লিটার তেল। হ্যাঁ, এলাকারই। একজনকে চিনি, নাম হচ্ছে রাজু, বাসায় বটপাড়া। সেই রাজু কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? বিএমপি। কি করে? বিএমপির সদস্য। কি সদস্য? বিএমপির সদস্য থাকে এমনি, মানে দলে আছে, সেই পাওয়ার দেখায়। আউটসাইডে সিসিটিভি দেখেন ওকে টাকা কে দিছে। যারা রাজু প্রতিদিন ওই মানুষের কাছে সিরিয়ালের সময় মানুষের কাছে নাম না ছিল সিসি তো আছে, চতুর পাশে টাকা কে দিছে, কে দিছে, কে নিচ্ছে, কি করতে সেটা বাধ্য হয়ে দেওয়া লাগে। আচ্ছা দেখতেছি। এটা তো হানিফুল ভাই আছে এখানে 2-3 জন ছিল। থাকার পরে তবে একটা ফুটেজ দেখলাম, একটা ছেলে, ওর নাম হলো রাজু, রাসেল, নাহিদ, সোহেল, তারপরে হলো হানিফুল। হ্যাঁ, এরা হলো এই এটা তো মেশিনের ঢুকছে, নষ্ট হবে, কখনো নষ্ট হবে মানে চালু করি একেবারে লুটপাট, ডাকাতি সিস্টেমে তারা ফিল্ম স্টাইলে তার কার্যক্রমগুলো করছে। ফুটেজগুলো আমরা দেখলাম। তারা লুট করছে আর কি। তারা এই যে আমাদের ছেলেটা ছিল, যারা মেশিন অপারেটর, ওকে অবরুদ্ধ করে রেখে তারা এই লুটপাট করছে আর কি, তেল লুটপাট করছে। তারা মূলত একদম ডাকাতি করছে তেল, এবং হলো তেল মেশিন চালু করে তারা একা একাই সব কিছু তেল নিছে, এগুলো সব ভাঙচুর করছে। এই যে এখানে টেবিল চেয়ার, লাডি সোডা নিয়ে তারা নেংটি পিন্ডি। হ্যাঁ, আমরা ফুটেজ যেটা দেখলাম আর কি, ওই সব আমরা নামাজে ছিলাম, ফুটেজে যেটা আর কি দেখতে পাচ্ছি আমরা। তারপরে আমরা যখন আসলাম, উনি তো আমার বড় ভাই, আসার পরে তাদেরকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করলাম যে তোমরা এরকম নৈরাজ্য করলে কেন। তারা আমার উপর আক্রমণ হয়ে, কেউ সাপল নিয়ে এসে, হ্যাঁ, একেবারে লাঠি সোডা দিয়ে তারা আমাদের উপর আক্রমণ করতেছে। শৃঙ্খলা ভাবে আমরা তেল দিচ্ছি, যেখানে সিস্টেম মোটামুটি খুব সুন্দর পরিবেশে আমরা তেল দিচ্ছি। তারা এই নৈরাজ্যটার সাথে জড়িত, আমরা কঠিন তাদের শাস্তি দরকার। দেশের এমনিতে জ্বালানি সংকট, তারা